এই পিঙ্কি এত কাপড় চোপড় নিয়ে এলে আসলে কান্দি গে। এটা আবার তুমি কেমন কথা কও? বাড়িতে কি মানুষের অভাব আছে নিহি? বড় বাসুর আছে, যাও আছে, যাওয়ার পয়পুলাহান আছে, হরিডা আছে, বেকের নিগে আনছি, খালি আঙ্গুর নিগে একলা এনম নিহি কাপড় চোপড়। ও ভালোই করছো ন। গেদা ওর আহার কথা 2টা বাজায়, এখন যদি 4টা বাজা যায় আহে না, ওগো কোনো খোঁজ খবরও পাই না। কইলো যে মা আমরা 2টার সময় যাইয়া পামু, এখন তো ভাল লাগতাছে না। মা ওকে কথা শুনে তো আমরা দুজন আইলাম, ওকে দেখবার নিগে। ওর বউ বলে চাকরি করে, ওর বউ তো কোনদিন আহেও না বাড়িতে। ওর বউ আঙ্গ দেখে মুখ কালাই করে নি, আমরা তো গরিব মানুষ। হ তুমি ঠিকই কইছ, আমরা হইলাম গ্রাম অঞ্চলে বসত করি না মানুষ, আর মনিরুল বলে বিয়া করছে টাউনের গেদি, তাইলে অগনগে ব্যবহারে কি আঙ্গ মিলবো? আসসালামু আলাইকুম, মা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তোমরা তো ভালো আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। দাদা বুঝি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়া আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আল্লাহ রাখছে বলো। মা আপনি গো একটি নিয়ে কাপড় আনছি, আপনি রাত দিয়ে বাক করে দেন। বড় বউ এক কাম করো, কাপড় চোপড় নিয়ে থাকা, পরে আমি সবের এই দেই ভাগ করে আর ওগো ঘরে নিয়ে যাও, আর কাপড় চোপড় বদলাই কয়টা কয়টা খাবার দাও গা, যাও ঘরে যাও। আহো এত দূরে কোনো কষ্ট করে আইসাও, ঘরে কাপড় টাপড় বদলাও। মা আমি যেটা ভাবছিলাম মনের বউ হেমনে না, জ্ঞান বুদ্ধি ভালোই আছে। গেদা আমিও বউর আচার ব্যবহার দেখে খুব খুশি হয়েছি। মাইসে কইছে যে টাউনের মেয়া বলে খুব ভদ্র না। যেটা দেখলাম আল্লাহ দিলে এই ভদ্রতাটা যদি চিরস্থায়ী বাজায় রাখে, আল্লাহ দিলে আঙ্গ পরিয়ালটা সুখেই চলবো। তে আল্লাহর কাছে দোয়া করো যে যাতে বউটা নিয়ে সুখিয়ালে চলা হারে। মা এখন আর পেশা পারে লাভ নাই, ওরা যাইছে অগনিকা তো শাকসবজি জানি নাই, যাই বাজার যায় মাছ মাংস নিয়ে গে। যাও।